নমস্কার বন্ধুরা, তিলোত্তমা ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা সবাই যাচ্ছি ইকো পার্কে, সেই হরিণালয়। এই হরিণালয় কিন্তু একটা ছোটোখাটো চিড়িয়াখানা। তো আমরা চলে এসেছি হরিণালয়। এখান থেকে এই যে টিকিট কাউন্টার, 50 টাকা করে টিকিট কেটে তারপরে আমাদের ঢুকতে হবে। তো আমরা প্রবেশ মূল্য কেটে নিয়েছি। তো এই আমরা এসেছি আমার দুই ভাইয়ের বউ, আর ওই যে আমাদের মুন্টি, হ্যাঁ আমার মেয়ে, আর আমি, আর আমার বৌদির মা। তো একসাথে সবাই মিলে আমরা যাচ্ছি এখন হরিণালয়। এই হরিণালয় কিন্তু একটা ছোটোখাটো চিড়িয়াখানা। তো শীতকালীন বিভিন্ন ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা চিড়িয়াখানা। চট করে কিন্তু আপনারা শীতকালে ছুটির সময় বিকেলবেলা অথবা দুপুরবেলা ঘুরে আসতে পারেন। এই যে প্রথমেই ঢুকে একদম ম্যাকাওর যে সেকশানটা, ছোটোখাটো মোটামুটি সব কিছুই আছে এখানে। এখানে পশু পাখি সব ছোঁয়া ছোঁয়া সব কিছুই রেখেছে একটা দুটো করে। তো আলিপুর চিড়িয়াখানা তো অনেকবার গেছেন, তো এই চিড়িয়াখানা একবার ঘুরে আসুন, ভালো লাগবে বাচ্চাদেরকে নিয়ে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি বাচ্চাদেরকে ছেড়ে দিলেও একদম নিশ্চিন্ত থাকবেন। তো এই যে এই দিকটা মাংকির কাউন্টারটা বা সেকশানটা, হ্যাঁ ভিতরে এখন ঢুকে বসে আছে, বিকেল হয়ে গেছে বলে। আর চারিদিকটা এত সুন্দর ফুল, শীতকালীন ফুল দিয়ে সাজানো, দেখলেই মন ভরে যাবে। এই দিকটা রাজহাঁস, পাতিহাঁস এই এই জলাশয়টার মধ্যে রয়েছে। এইটা এই সেকশনটা পুরোটা হাঁসের। বাচ্চারা কিন্তু হাঁস দেখলে ভীষণ আনন্দ পাবে। তো এই দিকটা আছে কাকাতুয়া, মোটামুটি ছোঁয়া ছোঁয়া অনেক পশু পাখি আছে এখানে, ভালো লাগবে গেলে একটা দিন। হ্যাঁ, তো রান্নাবান্না করেও নিয়ে যেতে পারেন এখানে, ছোটোখাটো পিকনিক মতো, ফিস্ট মতো করে নিতে পারবেন। সবাই মিলে বেশ পরিবারের সকলে ভালো লাগবে। আর এই দিকটায় আছে জিরাফ, একদম পিওর নেচারের মধ্যে ওরা রয়েছে, গাছের পাতা ছিঁড়ে খাচ্ছে এরকম, স্বাভাবিকভাবে যেরকম। হ্যাঁ এই যে দেখুন গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। এই যে সুইটির ছোটো মামি। এদিকটা আছে জেব্রা, গাগুলো কি চকচক করছে দেখুন, মনে হয় যেন সদ্য নিয়ে এসছে জঙ্গল থেকে ধরে এরকম। বাঁ দিকের এই গেটটা দিয়ে গিয়ে ঢুকলেই আবার এক কুমিরের একটা জলাশয় দেখতে পাবেন। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো, দেখুন বেশ ভালো লাগবে। আর আলিপুর চিড়িয়াখানা তো এত অপরিচ্ছন্ন, আমরা সেদিন গেছিলাম, একটুও ভালো লাগেনি আমার। এই যে এই দিকটা আছে কুমির। প্রচুর লোক কিন্তু এসেছে এই চিড়িয়াখানায়, দেখলাম আমরা সন্ধে সন্ধে গেছি, কিন্তু অনেকেই এসেছে, অনেক অনেক মানুষ এসেছে এখানে দেখতে। এই যে আমরা জলে হাত দিতে পারি না শীতকালে, ওরা কি সুন্দর জলে শুয়ে আছে দেখুন। যেহেতু হরিণালয় এই চিড়িয়াখানাটার নাম, ওই জন্য হরিণের সংখ্যাই কিন্তু বেশি। এই দেখো কী সুন্দর খেলছে হরিণগুলো তারা খেলছে, মারপিট করছে। তারা এই যে এখান থেকেই পাতা ছিঁড়ে খাচ্ছে, মানে একদম খোলা পরিবেশে রয়েছে। তো আর হরিণের রঙগুলোও যেন ঠিকঠাক আছে, ও চকচক করছে গাগুলো, মনে হয় যেন এক্ষুনি নিয়ে এসেছে কোনো জঙ্গল থেকে, এনে ছেড়ে দিয়েছে। প্রায় 1-1.5 হাজার হরিণ তো এখানে আছেই। মোটামুটি সব মিলিয়ে ভালো লাগবে একটা বিকেল এরকম চট করে বাচ্চাদের নিয়ে ঘুরে আসলে না, ওদেরও ভালো লাগবে, আর একটু নিজেদেরও একটু চেঞ্জ হবে, ভালো লাগবে। তো সবাই মিলে এই যে একটা ফটো তুলে নিই আমরা এখানে। এই যে ফটো তোলার সময়ও নাচছে দেখুন। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই। আর সবাই ভালো থাকবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই বনসাইটা কি সুন্দর দেখুন, একদম মন ভরে যাবে এই বনসাইটাই দেখলে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এইভাবেই পাশে থাকবেন। তাহলে আজকের মতো তাহলে টাটা, আমাদের এবার বাড়ি ফেরার পালা। সবাই মিলে এখন টোটোতে উঠে পড়েছি, উঠে আমরা এখন 1 নম্বর গেটে আমরা নামবো। 1 নম্বর গেট থেকে একটুখানি আমাদের বাড়ি, এই যে ইকো পার্কের যে এই যে বিশ্ব বাংলার গেট,
সেইখান থেকে বাস, টোটো, অটো সমস্ত এই চিড়িয়াখানায় কিন্তু যায়, আপনারা যেতে পারেন।